হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে পেপার 3 এর একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ভাবা। তোমাদের এর আগের দিন আমি রাসা থিওরিটা করিয়েছিলাম। তো রাসা আর ভাবা হচ্ছে কোয়াইট সিমিলার, মানে এরা একে অপরের সঙ্গে যুক্ত। তো কিভাবে এটা তোমাদের আমি ক্লাস করানোর সময় বলছি, ঠিক আছে? তো আজকে আমরা ভাবা আর এর বিভিন্ন যে টাইপসগুলো আছে তার উপরেই ক্লাসটা নেব। তো ক্লাসে যারা তোমাদের আমি বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাডমিশন কিন্তু অনেক আগে থেকে চলছে এবং নোটস প্রোভাইড করাও চলছে। তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র অনলাইন অ্যাডমিশনের জন্যই যে তোমাদের কল করতে হবে বা মেসেজ করতে হবে এমন কোনো কথা নেই। যদি তোমাদের আদার্স কোনো কোয়ারি থেকে থাকে তোমাদের এক্সাম বা তোমাদের মানে পড়াশোনা নিয়ে, দেন তোমরা কিন্তু তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, দেখো লেখা আছে এখানে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 6295916282, সরি আমি একটু গুলিয়ে গেছিল। 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে নাম্বার দুটো। আমার একটু বলতে ভুল হয়ে গেছিল, তার জন্য সরি। তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে তোমাদের অ্যাডমিশন রিলেটেড বা যে কোনো তোমাদের কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের অফিসের স্টাফ তোমাদের অবশ্যই রেসপন্স করবে। তোমরা ফোন কলও করতে পারো বা তোমরা মেসেজও করতে পারো, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, ভাবা অ্যান্ড ইটস টাইপ। আগে জানো যে ভাবাটা কি? এর আগের দিন ক্লাস আমরা পড়েছিলাম যে রাসা, হোয়াট ইজ রাসা। রাসা হচ্ছে একটা ইমোশন, হিউম্যান ইমোশন, ঠিক আছে, তাই না? আর ভাবাটা হচ্ছে সেই ইমোশনটাকে, সেই ফিলিংসটাকে এক্সপ্রেস করাকে বলা হচ্ছে ভাবা। মানে রাসা আর ভাবার হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। রাসাটা হচ্ছে কোনো একটা ইমোশন, কোনো একটা ফিলিং, আর ভাবা হচ্ছে সেই ইমোশনটাকে বা সেই ফিলিংটাকে হচ্ছে এক্সপ্রেস করা কোনো কিছুর থ্রুতে, ঠিক আছে? তো মেজরলি ভাবা হচ্ছে তিন টাইপের হয়, তিনটা টাইপস আছে। তো প্রথমটা 1 নাম্বার দেখো আছে, সেটা হচ্ছে স্থায়ী ভাবা। স্থায়ী ভাবাটা কি? যেটা বেশ কিছুক্ষণ স্থায়ী থাকে, যেটা বেশ কিছুক্ষণ পার্মানেন্ট, মানে এর যে স্থায়িত্বটা এটা কিছুক্ষণ লাস্টিং করে। যেরকম দেখো এক্সাম্পল আমি লিখেছি হচ্ছে রতি, যেটাকে হচ্ছে ফিজিক্যালি যে ইন্টিমেট হয় সেটাকে রতি বলা হয় সংস্কৃতে। হ্যাঁ, রতি, দেখো রতিটা কখন হয়? যখন মানুষের মনে একটা ফিলিং থাকে, ফিলিংটা মনে করো যে লাভ, রোম্যান্স, প্যাশন, এগুলো এক একটা রাসা, ঠিক আছে? তো এগুলোরই যে মানে এক্সপ্রেস করা বা এগুলার বহিঃপ্রকাশ হচ্ছে এই রতি। মানুষের মনে যখন ফিলিং থাকে, যখন তার মনে আর কি ভালোবাসা থাকে, তারপর যে প্যাশন থাকে, তখন কিন্তু সেই ফিলিংটা বাইরে বেরিয়ে আসে। তো যদি ভালোবাসা থাকে বা যদি কোনো কারোর প্রতি কোনো অ্যাট্রাকশন থাকে, সেটা যেরকম মানে সেই ফিলিংটা এক্সপ্রেস করার একটা উপায় হচ্ছে রতি। মানে এটাকে তিনি ভালো হিসেবেই বলেছেন, ঠিক আছে? ফিজিক্যাল ইন্টিমেসিটা, এটাকে তিনি হচ্ছে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ বলে মনে করেছেন। আচ্ছা, মানে যিনি এটা আর কি বলেছেন, যেরকম ভারতমুনি হচ্ছে এই এই ভাবার টাইপগুলো বলেছেন। তো ভারতমুনি মনে করেছেন যে এই যে রতি ক্রিয়া যেটা আছে, এটা হচ্ছে ভালোবাসার বা কারোর প্রতি তীব্র আকর্ষণের একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট দেখো 2 নাম্বারটা কি আছে? ব্যভিচারী। ব্যভিচারী এটা হচ্ছে মানে এটা না নেগেটিভ ফিলিংসটাকে বোঝায়। মনে করো যে কোনো কারোর প্রতি কোনো খারাপ ফিলিংস আছে বা খারাপ ইমোশন আছে, সেটাকে বাইরে মানে সেটার আর কি বহিঃপ্রকাশটা। যেরকম দেখো হচ্ছে শেম, হ্যাঁ, লজ্জা, কাউকে নিয়ে লজ্জা পাচ্ছি। এই যে শেম ওয়ার্ডটা না, এটা হচ্ছে নেগেটিভ ওয়েতে বলা হয়েছে যে কারোর কাজে তুমি লজ্জা পাচ্ছ বা কেউ মানে কারোর জন্য তুমি বাইরে কাউকে মুখ দেখাতে পারছো না, এটা একটা লজ্জার বিষয়। তো এগুলা হচ্ছে তোমার কি নেগেটিভ মানে ফিলিংসের এক্সপ্রেশন, ঠিক আছে? তারপর দেখো হচ্ছে অ্যাংজাইটি। তোমার কোনো কিছু নিয়ে বা কারোর প্রতি তোমার মনে তুমি ভীষণ চিন্তিত, তুমি ভীষণ উদ্বিগ্ন। তো তোমার সেই চিন্তাটা, তোমার যে সেই উদ্বিগ্নতা, সেটা তোমার হচ্ছে বহিঃপ্রকাশ হচ্ছে অ্যাংজাইটির মাধ্যমে, ঠিক আছে? আর দেখো কি আছে? জেলেসি।
দেখো এই প্রত্যেকটা টার্মই কিন্তু নেগেটিভ জিনিসকে বোঝাচ্ছে, তাই না? শেম, অ্যাংজাইটি, জেলাসি, এই প্রত্যেকটা জিনিস কি নেগেটিভ কিছু। কারোর প্রতি যদি বাজে, কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি যদি বাজে কোনো ফিলিংস থাকে, নেগেটিভ কোনো ফিলিংস থাকে, সেটাকে বহিঃপ্রকাশ করা হয়। আর সেটাকে হচ্ছে ব্যভিচারী ভাবা বলে। হ্যাঁ, ব্যভিচারী ভাবা। তো এই তিনটা হচ্ছে তোমার ব্যভিচারী ভাবার বিভিন্ন এক্সাম্পল গুলো। তারপর দেখো 3 নম্বরের কাছে সাত্বিকা। এটা সাত্বিকা বলতে একটু ডিপ ফিলিংসকে বোঝায়, যেটা সচরাচর বা যেটা খুব রেয়ার হয়। মানে এমন না যে মানে সব সময় হতে থাকবে বা এরকম। যেরকম মনে হয় যে কারোর প্রতি যদি আমার কোনো ভালো লাগা থাকে তাহলে আমি সেটা সবসময় আমি ফিল করব, ঠিক আছে? বাট কিছু কিছু ইমোশন, কিছু কিছু ফিলিং এমন থাকে যেগুলো সবসময় হয় না, সেগুলো সময় বিশেষে হয়। যেরকম দেখো টিয়ার্স, এমন তো না যে সারাদিনই হচ্ছে কাঁদতে থাকবো। যখনই হার্ট হব বা কোনো কিছু দেখে, কোনো কেউ আমাকে হার্ট করছে বা আমি নিজে থেকে কিছু দেখে হার্ট হচ্ছি, তখনই কিন্তু টিয়ার্সটা আসে। তো যেটা হচ্ছে রেয়ারলি হয়, যেটা কম হয় বা যেটা মানে হচ্ছে মানে সবসময়, যেটা রেগুলার না বা যেটা পার্মানেন্ট না, সেটাকে হচ্ছে আমরা এই সাত্বিকা ভাবা বলি। যেরকম হচ্ছে দেখো টিয়ার্স, যখন আমরা হার্ট হই, কোনো কারণে দুঃখ পাই, স্যাড হই, তখন কিন্তু আমাদের টিয়ার্সটা আসে, তাই না? আর কি দেখো গুজবাম্পস, আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। সবসময় কিন্তু হয় না, কোনো এমন কিছু কথা শুনলে বা এমন কিছু দেখলে তখনই কিন্তু আমাদের গুজবাম্পস আসে, তাই না? তো যেই জিনিসগুলো রেয়ারলি হয় বাট ভীষণ ডিপ, মানে তেমন যদি কিছু না হয় তাহলে এগুলো হয় না। যেরকম গুজবাম্প সবসময় কিন্তু হয় না, যদি সেরকম কোনো সিগনিফিকেন্ট কিছু না হয় তাহলে কিন্তু গুজবাম্প আসে না। আবার দেখো টিয়ার্স এর ব্যাপারটা, এটা সবসময় কিন্তু হয় না। যদি কোনো কারণে আমরা হার্ট হই বা কিছু দেখে নিজেরাই হার্ট হই বা কেউ হার্ট করে, তবেই কিন্তু এগুলো আসে। তো প্রথমটা হচ্ছে পজিটিভ ওয়েতে বলেছে ভরতমুনি, যে যেটা অনেকক্ষণ আর কি লাস্টিং করে, যেটা কিছুক্ষণ থাকে, যেই এক্সপ্রেশনটা যেরকম রতিক্রিয়া কিছু সময় অবধি চলে, তো এটা হচ্ছে মানে একটু মানে লাস্টিং করে, ঠিক আছে? এটা একটু পার্মানেন্ট বলা যেতে পারে। তারপর দেখো ব্যভিচারী, যেটা হচ্ছে একটু নেগেটিভ কিছু ফিলিংস এক্সপ্রেশন বোঝায়, যেরকম কারোর প্রতি আর কি জেলাসি বা হচ্ছে লজ্জা লাগা বা অ্যাংজাইটি, এগুলো কি খারাপ ফিলিংস। আর লাস্ট 3 নাম্বার দেখো সাত্বিকা, যেগুলো খুব রেয়ারলি হয় এবং কোনো পার্টিকুলার রিজনের জন্যই হয়ে থাকে, ঠিক আছে? আর যেটা হচ্ছে ভীষণ সিগনিফিকেন্ট, ভীষণ ডিপ কিছু মিন করে, সেটাকে হচ্ছে সাত্বিকা ভাবা বলে। হ্যাঁ, যেরকম টিয়ার্স আর হচ্ছে গুজবাম্পস। তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের ভাবা থিওরি আর এর টাইপগুলো। আমি তোমাদের খুব শর্টকাটে এবং ইজিতে বোঝানোর চেষ্টা করলাম, যাতে করে তোমরা বুঝতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝলে বা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা ক্লাস নিয়ে, একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।